বিশালতা কত বড়, আল্লাহ পাকের যে দয়া আছে, দয়াকে 100 ভাগ করে আল্লাহ তাআলা এক ভাগ মাত্র দুনিয়াতে পাঠিয়েছেন, আর 99 ভাগ দয়া আল্লাহ তাআলা হাশরের ময়দানে জন্য রেখে দিয়েছেন। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই 1% দয়া সহ হাশরের ময়দানে আল্লাহ তাআলা 100 ভাগ দয়া আপনার ক্ষেত্রে প্রয়োগ করবেন। জন্য সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা তোমার ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমরা ঈমান উপর থেকেছো, তোমরা তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরা আজকে জান্নাতে যাও না, তোমরা আজকে যে চুক্তি আমাদের সামনে দাঁড় করে দিন, আমার সামনে দাঁড় করে দিন, তোমাদের উপরে আজকে যে বাবা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ইযহাবু ওয়া আখরিজু মান কানা ফি কলবিহি ওয়াজনু দিনারিন মিনাল ঈমান। ও বান্দারে যাও যাও যাও, তোমরা জাহান্নামের গেটের মধ্যে যাও, যাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি, যাদের কলবের মধ্যে এক দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকে যদিও বা তাদের আমল তাদেরকে জান্নাত দিতে পারে নাই, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি, আজকে আমি তোমাদের জন্য বলে দিলাম তোমরা জাহান্নামের মধ্যে যাও, যাদের কলবের মধ্যে এক দিনার পরিমাণ ঈমান অবশিষ্ট আছে, যাদেরকে তোমরা চিনো, পরিচিত জনদের মধ্যে যাদের কলবে এক দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে খুঁজে 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 তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে জান্নাতরা জাহান্নাম থেকে পরিচিত জন যারা আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তারপরেও জান্নাতীরা জান্নাতে জান্নাত বানাই থাকবে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় আবার ঢেউ ফেলে যাবে। আল্লাহ তাআলা আবারও জান্নাতে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করবে, ও বান্দারে ইযহাবু ওয়া আখরিজু মান কানা ফি কলবিহি নিসফু দিনারিন মিনাল ঈমান। ও বান্দারে যাও যাও যাও, আমার সেই জাহান্নামের মধ্যে যাও, যাদের কলবের মধ্যে আর এক দিনার পরিমাণ নয়, যাদের কলবের মধ্যে অর্ধ দিনার পরিমাণ অবশিষ্ট আছে, এই অর্ধ দিনার পরিমাণ ঈমান বানানো তোমরা খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তারপরে জান্নাতীরা জান্নাতে যাবে না, আবারও জানাই যাবে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ঢেউ খেলতে থাকবে, ঢেউ খেলতে থাকবে। আল্লাহ তাআলা সর্বশেষ যে অর্ডার করবেন, ও বান্দারে যাও যাও যাও, আমার তোমরা জাহান্নামে যাও। আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু ওয়া আখরিজু মান কানা ফি মিথকাল হাব্বাতিন মিন খারদালিন। ও বান্দারে তোমরা আবার যাও জাহান্নামের গেটের মধ্যে যাও, যাদের কলবের মধ্যে আর এক দিনার পরিমাণ নয়, অর্ধ দিনার পরিমাণ নয়, যাদের কলবের মধ্যে জান্নাত পরিমাণ ঈমান অবশিষ্ট আছে, সেই জান্নাত পরিমাণ ঈমান বানাতে খুঁজে 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 তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমানের গুরুত্ব। আমল করতে পারো, কিন্তু ঈমান আবশ্যক, ঈমান থাকলে পার হবে, ঈমান ছাড়া পার হওয়া যাবে না। জুমার সময় অত্যন্ত স্বল্প, তাহলে আল্লাহ পাকের যে দুইটা শব্দ, এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে আমল। এই ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে, এবং তারপরে আমল করলে তাহলে আল্লাহ পাক এই দুইটা পুরস্কার করে দান করবেন। জয়গুলো সুবহানাল্লাহ। এখন এই ঈমানটা কিভাবে হওয়া যায়, ঈমানের আলোচনা অত্যন্ত ব্যাপক, অত্যন্ত সূক্ষ্ম। যদি সর্বকথার এক কথা, যদি কোন কথাটা, যদি ঈমানের কথাটা যদি বলতে হয়, ঈমান বলা হয়, কেবলমাত্র আমাদের জান, আমাদের প্রাণ, নবী দুজাহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দাদা দাদি, নানা নানি, যত আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি পরিবার পরিজন, এমনকি নিজের ভিতরের যে প্রাণ পাখি আছে, নিজের জান আছে, সে জানটার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জয় বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার সাহাবায়ে কেরামদের মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত রাখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, আমার যত আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন, আমার ধন সম্পদের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে প্রাণ পাখিটা আছে, এর চাইতে তো আপনি নবীকে বেশি ভালোবাসতে পারি না, কারণ নিজের জানের চাইতে তো বেশি ভালোবাসা যায় না। জয় বলুন আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি হয়তো ঠিক আছে, তোমার সব কিছুর চাইতে তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু তুমি আমার জেনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমার এই ভিতরে প্রাণ পাখির চাইতো আমি নবী তোমার কাছে আপন হব না, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জয় বলুন সুবহানাল্লাহ। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র শিক্ষা নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা
ভালো না বসার কারণে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। আপনি জেনে রাখুন, এই এখন থেকে আমি ওমর আমার নিজের জানের ভিতরে যে প্রাণ পাখিটা আছে, সেই প্রাণ পাখির চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে পরিপূর্ণ ইমানের সার্টিফিকেট দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আন ইয়া ওমর আল আন, হে ওমর তুমি জেনে রাখো, হে সাহাবীরা জেনে রাখো, হে ওমর তুমি জেনে রাখো, এখন থেকে তোমার ঈমানটা পরিপূর্ণ ঈমানে রূপান্তরিত হয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। এই ঈমান আনতে হবে, ঈমানের উপরে অটল থাকতে হবে। ডানে বামে ঈমানকে হরণ করার জন্য অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। অটল অবিচল থাকা অবস্থায় যখন আপনি নেক আমল করবেন, তখন সেই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর এই ঈমানের উপর অটল অবিচল থাকা ছাড়া যদি কোনো ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। ঈমানবিহীন যত আমল আছে, সমস্ত আমল কাল হাশরের ময়দানে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ পাক দেখবেন আপনি নামাজ পড়েছেন সত্য, কিন্তু সেই নামাজ দ্বারা রাসূল ছিল না, আমার রাসূলের মহব্বত ছিল না। আপনি রোজা রেখেছেন সত্য, কিন্তু আপনার ঈমান ছিল না। আপনি যাকাত দিয়েছেন সত্য, হজ করেছেন সত্য, কিন্তু আপনার ঈমান ছিল না। এই ঈমানবিহীন যত আমলগুলো, সেইগুলো যেই পরিমাণই হোক না কেন, আল্লাহ তাআলা বলেছেন হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা ধুলা মরিচিকা নিয়েও ফু দিয়ে সেই আমলগুলোকে কাল হাশরে উড়িয়ে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে ঈমানের উপরে অটল থাকতে হবে, ঈমানের উপরে অবিচল থাকতে হবে। ঈমানের উপরে অটল অবিচল থাকার পরে যখন নেক আমল করবেন, আল্লাহ তাআলা বলেছেন তার জন্য দুইটা পুরস্কার। এক হচ্ছে ফালাতুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দান করব, উত্তম রিজিকে বরকত দান করব, আমি আল্লাহ তাকে ইজ্জতের জিন্দেগি দান করব। আর দুই নম্বর পুরস্কার হচ্ছে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কাল হাশর ময়দানে হিসাব নিকাশ শেষে আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করে, যেন আমালে সালিহা যেন সুন্দরভাবে আল্লাহ পাকের রাজি এবং খুশির জন্য যেন সুন্দরভাবে আদায় করতে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন।